আমরা সেই দিন শাহবাগে দাঁড়িয়েছিলাম, সরকারকে আলটিমেট দিয়েছিলাম আমরা কালকে কাউরান বাজার যাচ্ছি, এর পরের দিন ফার্মগেট যাচ্ছি, এর পরের দিন গণভবন যাচ্ছি। সরকার কর্ণপাত করে নাই। আজকে আমরা পল্টন মোড়ে দাঁড়িয়েছি। আপনাদের জানাশোনা থাকার কথা, ইলেকশনের পরে আমাদের 11 দলীয় জোটের প্রথম প্রোগ্রাম বাইতুল মোকাররমে হয়েছিল। আজকে আমরা আরেকটু এগিয়ে সেখানে প্রোগ্রাম করেছি। ইনশাআল্লাহ আমাদের এই মিছিল যদি সরকার সঠিক পথে না আসে, জনগণের গণভোটের রায় বাস্তবায়ন না করে, সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন না করে, জনগণের অধিকার নিশ্চিত না করে, দ্রব্যমূল্যের দাম না কমায়, জ্বালানি সংকটের নিরসন না করে এবং বিচারালয় থেকে শুরু করে সকল যে জায়গায় সরকার গুন্ডা সন্ত্রাসী হাওয়া ভবনের লোক বসিয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকারের সেই প্রতিষ্ঠানগুলোকে জনকাছের কাছে যদি ন্যস্ত না করা হয়, আমাদের এই মিছিল পরবর্তীতে কাকরাইল যাবে। এক এক করে সরকার যে পরিকল্পনা করছে বাংকার বানানোর জন্য, আমরা সেই বাংকারে গিয়ে উপস্থিত হয়ে বলবো বাংলাদেশ স্বাধীন। সেই স্বাধীনতার আওয়াজ দিয়ে আমাদের এই মিছিল চলবে, আজাদির সংগ্রাম চলবে। আপনারা দেখেছেন পার্লামেন্টে আমরা যেমন ডিসিপ্লিন, রাজপথ ডিসিপ্লিন। সরকারের প্রশাসনের ভাইদেরকে বলবো আমরা এখানে ডিসিপ্লিন কায়দায় আছি, ভবিষ্যতেও থাকবো। অতীতে যেই ধরনের জনহয়রানিমূলক প্রোগ্রামগুলোতে কোনো কর্মসূচি আপনারা বাস্তবায়ন করেছেন, সেইভাবে যদি কোনো কিছু করা হয় আপনাদের সাথেও আমাদের প্রতিহত হবে ইনশাআল্লাহ। আপনারা আমাদের ভাই যারা মিডিয়া পাড়ায় আছেন, আমরা জানি আপনাদের যারা মালিকবৃন্দ রয়েছেন অনেক জায়গায় গিয়ে তারা তাদের আত্মসমর্পণ করেছেন, কিন্তু যারা সাংবাদিক ভাইরা যারা আপনারা আজকে এখানে ক্যামেরা ধরে আছেন, যারা রিপোর্টিং করছেন, যারা স্টাফ রিপোর্টার আছেন, যারা বিভিন্ন নিউজে এক্সিকিউটিভ পদে আছেন, আপনারা কিন্তু কারো কাছে মাথা বিক্রি করেন না, এটা আমরা জানি। আপনারা শহীদদের পথে আছেন, আপনারা আহতদের পথে আছেন, আপনাদেরও লড়াই জারি থাকবে। সচিবালয়ে যারা আছেন, আপনারা রাজপথে যেই মানুষগুলো যুদ্ধে অবতীর্ণ হয়েছে এবার তাদের সাথে থাকবেন। সাথে সাথে যেই ব্যবসায়ীরা গুলশান অফিসে সিরিয়াল দিয়েছিলেন এখন আমাদের কাছে এসে কান্না করছেন, কান্না তখনই আমরা শুনবো যেদিন আপনারা গুলশান অফিসে লাইন বন্ধ করে জনগণের কাছে আসবেন, তবেই আমরা আপনাদের ওই দিন কথা শুনবো। তারেক রহমানের কাছে আপনারা বর্গা দিয়েছেন, সকল প্রোডাক্ট কিন্তু তারেক রহমান কিনতে পারবে না। যদি কনজুমার বলেন, কনজুমার কিন্তু